अपने बुजुर्गों को लेकर अपने घरों को लाद करके We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती। तो इसलिए जनाब स्पीकर ये बात वाज़ा कर देनी चाहिए, हमारी कौम यकजा है। मैं इन सब से कहूंगा कि मिल के चलो और अपने रब से रुजू करो। ऐ रब्बे काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है। आपने कायदे आजम को इंग्लैंड में मुलाकात की, ख्वाब में आए और उनको कहा कि जाओ वापस और जाके पाकिस्तान का मामला हल करो। आप खान कलात को ख्वाब में आके ये हुक्म दिया कि तुमने पाकिस्तान की सरना ये मुल्क बन के रहेगा और तुमने तो ये ऐसा बड़ा मोजा है कि अल्लाह पाक ने ये हमें अता किया है और अल्लाह पाक इस मुल्क की हिफाजत फरमाएंगे। दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब्बे काबा हम तेरे हबीब के उम्मती हैं। खुदा का वास्ता हमसे रहम का भला फरमा। आप चले जाएं, उधर फिलिस्तीन में चले जाएं, कश्मीर में चले जाएं, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे रो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ कर दे, हम तेरे आगे सर झुकाते हैं, माफी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं, लेकिन तेरी रहमत बहुत वसी है। तू रहमत का एक जरा भी भेजेगा हमारी तरफ तो इंशाल्लाह हमारी कामयाबी होगी। और दुआ करते हैं रब्बे काबा कि इस मुल्क की हिफाजत फरा और हमें दुश्मनों पर जो है वो फकीर तो फरा और हमें उनको सरनगू करने की ताकत अता फरमा। मैं दुआ गो हूँ आर्म फोर्सेस के लिए, पाकिस्तानियों के लिए कि अल्लाह पाक हम सब की हिफाजत फरमाए। नमस्कार, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এখনও পুরো দুস্তুর যুদ্ধই শুরু হয়নি। প্রথমে শুধু পাক জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। আমাদের লড়াই পাক সেনাবাহিনী বা জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। পাকিস্তান ভারতীয় জনগণের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। জম্মু, শ্রীনগর, পাঠানকোট, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের ভুজের উপর আক্রমণ চালিয়েছে পাক সেনাবাহিনী। দলে দলে পাক সেনা সদস্য আত্মসমর্পণ করছে ভারতীয় বাহিনীর হাতে। 5টি পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তার ভিতর একটি F-16 যুদ্ধবিমান। 2 জন পাক পাইলট ভারতের হাতে বন্দী হয়েছে। বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের অস্তিত্ব টিকে আছে সন্ত্রাসবাদের উপর ভিত্তি করেই। তাই দেখা যাচ্ছে যে নিহত সন্ত্রাসীদের মৃতদেহগুলি পাক পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক। নিহত সন্ত্রাসীদের জানা যায় উচ্চ পদস্থ পুলিশ কার্যকর্তা ও সেনা কার্যকর্তারা উপস্থিত থাকছেন। এদিকে পাক সেনাপ্রধান আশিক মুনির পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। যুদ্ধ বাদিয়ে দিয়ে পালাতে যাচ্ছিল পাক সেনাপ্রধান জেনারেল আশিক মুনির। নতুন পাক সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন জেনারেল শাহিন শামশাদ মির্জা। ভারত অঘোষিতভাবে সর্বাত্মক যুদ্ধে নেমে গেছে। এই প্রথম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপর আঘাত এনেছে ভারত। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাড়ির কাছে প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হয়। লাহোর, শিয়ালকোট, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের উপর আঘাত হানা হয়েছে। আমাদের বিমানবাহী রণতরী INS বিক্রান্ত করাচি বন্দরের কাছে আরব সাগরে অবস্থান করে করাচি নৌসেনা ঘাঁটিকে তছনছ করে দিয়েছে। কোথায় আছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা যাচ্ছে না।
পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, সেটা আমরা জানি, কিন্তু সেটা একবার পাকিস্তান ব্যবহার করলে পাকিস্তানের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। অপরদিকে বালুচ বিদ্রোহীরা এই সুযোগে বালুচিস্তানের রাজধানী কোয়েটা দখল করে নিয়েছে। এখন বালুচিস্তানের 50% জায়গা বালুচ বিদ্রোহীদের দখলে। আমরা চাই বালুচিস্তান স্বাধীন হোক এবং আমরা যেন বালুচিস্তানের হিংলাজ মাতার মন্দির দর্শন করতে পারি। আমেরিকা জঙ্গিদের মদত ও সাধারণ ভারতীয় জনগণের উপর হামলা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানকে। এই অবস্থায় বাংলাদেশের দুটি বড় বড় মিডিয়া 71 টিভি ও যমুনা টিভিকে ব্লক করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছে। এই মিডিয়াগুলো পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভারতে বিভ্রান্তি ছড়াচ্ছিল, কারণ ভারতের একটি অংশ ও বাংলাদেশের ভাষা এক। ভারতে ভাবতে অবাক লাগে যে 30,000 ভারতীয় জওয়ানের রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে স্বাধীন করে দিল ভারত, তাদের আচরণ ভারতীয়দের বুকে আঘাত করছে। যে পাকিস্তান সেনাবাহিনী 3 লক্ষ বাঙালি মা বোনেদের ধর্ষণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের এক শ্রেণীর মুসলিমদের এত অনুরাগ কেন? 71-এ মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর খাটে যাদের জন্ম, তারাই আজ বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। সুতরাং অনুরাগ তো থাকবেই, কারণ তাদের শরীরে পাক সেনাবাহিনীর রক্ত প্রবাহিত। বিবিসি, আল জাজিরা মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলতে পারছেন না যে অপারেশন সিন্দুরে 5টি ভারতীয় বিমান ধ্বংস হয়েছে, আর বাংলাদেশের মিডিয়াগুলো তা অবলীলায় বলে দিল। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন 5টি ভারতীয় বিমান ধ্বংসের খবর তার কাছে নেই, তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কৃতজ্ঞের এটাই স্বাভাবিক আচরণ। বাংলাদেশকেও একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। এদিকে রাজস্থান সীমান্তে পাকিস্তান ভারত আক্রমণের জন্য ট্যাঙ্ক বাহিনী নিয়ে এগোচ্ছে। যুদ্ধটা সর্বাত্মক হবার দিকে এগোচ্ছে। পাক এমপি মহোদয়, নাম দাহির ইকবাল, কাঁদতে কাঁদতে বলেছেন পাকিস্তানকে রক্ষা করুন। পাক পার্লামেন্টে তিনি কেঁদে ভাসিয়ে দিয়েছেন, সারা পৃথিবীতে ইসলাম কেন খতরে, আমরা তার কোন গুনাহগার, সেজন্য ভাবনা চিন্তা করার সময় এসেছে। আমরা কেন গাজায় ইসরায়েলের হাতে মার খাচ্ছি, ভারতের কাশ্মীরে মার খাচ্ছি। তিনি একজন পাক সেনাবাহিনীর মেজর ছিলেন। পাক সেনাবাহিনীর শক্তি সম্পর্কে তার সঠিক ধারণা আছে। সঠিকই বলেছেন এমপি দাহির ইকবাল মহোদয়। আপনাদের ভাবনা চিন্তা করার সময় এসেছে। ইসলামের নামে কেন আনন্দ উৎসবরত সাধারণ ইসরায়েলি অসামরিক নাগরিকদের পণবন্দি করা হয়? কাশ্মীরে সাধারণ ঘুরতে যাওয়া বেছে বেছে হিন্দু পর্যটকদের ধর্ম নিশ্চিত হয়েই খুন করা হয়। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, তার জন্য সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও ব্যাপক হারে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ, এটা কোন ইসলাম বলে? ইসলাম নাকি শান্তির ধর্ম? সারা পৃথিবী জুড়ে ইসলামের নামে এত উগ্রতা কেন? কেন মুসলিমদের দেখলে অন্য ধর্মের মানুষরা ঘৃণা বোধ করে? এসব ঘটনা ইসলামের নামে চালানো হয়। কোরআনে কি এইসব ধ্বংসাত্মক বিষয় উল্লেখ করা আছে? ইসলামিক পণ্ডিতদের এ নিয়ে ভাবনা চিন্তার সময় এসেছে। সময় এগিয়ে যাচ্ছে। ইসলাম কি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? জাগতিক সব সমস্যার সমাধান কেন ইসলাম দিতে ব্যর্থ? যদি এইভাবে ভারত আক্রমণ শানাতে থাকে, তবে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের পতন ঘটবে এবং পাকিস্তানের মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়।
আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।